তাই তো মনে হয়। এই জাকির ভাই, কিসের পাতা গুনেন? হোয়াট? আরে হোয়াট মট রাখেন, আপনি কি জানেন যে গ্রামের রিপোর্টার ঢুকছে? স্টপ। আই এম জ্যাক ফ্র্যাঙ্কলিন। সিট ডাউন। ডাউন। একটু বসবো। ইয়া, ডাউন। সো, জাকির ভাই, গ্রামের হোয়াট? আই এম জ্যাক ফ্র্যাঙ্কলিন, নট জাকির। ওকে? আপনি খবর জানেন গ্রামের রিপোর্টার ঢুকছে? চেয়ারম্যানের বিচার হবে তো, কঠিন বিচার হবে। Yes, the police you get his back. এমন একটা সিস্টেম হবে যে সিস্টেমের ফলে চেয়ারম্যান একেবারে অবরুদ্ধ হয়ে যাবে। ইউ ফাস্ট টেস্ট। এইবার এই রিপোর্টারের ভিতর দিয়ে চেয়ারম্যানকে ধরে একদম পাকড়াও করে দেব। পাকড়াও তো করতে চাই। Yeah. জাকির ভাই, আমার অনেক দিনের শখ ভাই, আমি কয়েকটা ইংরেজি শিখবো। হাইছেন না ভাই, প্লিজ। ইংলিশ হচ্ছে পৃথিবীর সব থেকে চমৎকার একটা ভাষা। ডিসপিউট ঠাও, এইটা যদি কেউ একবার শেখে তার আর কোনো ধরনের সমস্যা নাই। কি ডিসপিউট? আনফ্রাই এই পথে তুমি কি চলেছ কিছু আগে, তোমারই সুরভি ভাসে যে অনুরাগে। এই পথে তুমি কি চলেছ কিছু আগে, তোমারই সুরভি ভাসে যে অনুরাগে। বলো না একা চলি কি করে, বিরহ ব্যথা ভুলি কি করে। বলো না একা চলি কি করে, বিরহ ব্যথা ভুলি কি করে। কেন হয় আজও দিলে না দেখা। কাকি বাসায় আছেন? ও কাকি, কাকি নাই? ভালোভাবে তো জানো এই সময় কাকি বাসায় থাকে না। আমি তো কাকির জন্য আসি নাই, আমি তো তোমার জন্য আসছি। তুমি তো জানো আই লাভু। আই লেবু। আই লাভু, আমি তোমারে ভালোবাসি। ও, এত সুন্দর ইংরেজি কোত্থেকে শিখলা? ওই পাগলাটার কাছ থেকে শিখছি। ও, ওই বইতে শিপাগলা। হ, ইংলিশ কয় তো আমিও শিখে গেছি। খুব ভালো কাজ করছো, কি সুন্দর করে ইংলিশ কয় ওই পাগলাটা। আমি ভালো করে কই না, না ওই পাগলাটা ভালো হয়ে গেল তোমার কাছে। না, এখন তুমি ওর সাথে খুব সুন্দর করে কইছো। হ্যাঁ। নতুন শিখছি তো আই লাভু সবাই রে কয়ে বেড়াম এটা। না না, খালি তোমারই কমু আমি তো তোমারই ভালোবাসি, খালি আর কারোর তো ভালোবাসি না। হ্যাঁ, ঠিকই কইছো। কিন্তু ভালোবাসাটা তো আমাকে ছাই হয়ে যাইতাছে গো চেয়ারম্যানের লেগা। চেয়ারম্যানরে কি করা যায়? কিছু করণ লাগবে না রে, দিমুনি আমি সময় মতো জব্বুর যেটা কোপ দিয়ে দিব। চেয়ারম্যান তো তোমার লেগা পাগল, বুঝছো না? আর তোমার আব্বাইও তো দুবাই ওলার লগে তোমার বিয়া দিতে চায়। কে আমি কি খারাপ? তোমার বিয়া করলে তোমার আব্বাই যদি একটু টাকা পয়সা দেয়, আমিও নয় দুবাই গেলাম গা। তুমি যে কি যে কও, বিয়া কি আব্বা করবো? যে আব্বা পছন্দ করলে আমার বিয়া করতে দিব? হ্যাঁ, বিয়ে তো করবা তুমি। আমি করবো তো, আব্বা যারে খুশি তারে পছন্দ করবে। কি রে গাদা? এখন পাগলটা আসলো না যে? এই পাগল আসে নাই? এই পাগল কই? এই রাস্তা থেকে একটা পাগল ধরে নিয়ে এসো। আশ্চর্য, আমি কি ওই পাগলকে ডাকতে বলেছি তোকে? তা কোন পাগল? আরে যে পাগলটা আমার সাইনবোর্ডটা নষ্ট করেছে, এইটা সব বুঝে, এটা বুঝো না? ওই ইংলিশ পাগল? ইংলিশ পাগলটা। ইংলিশ কথা কও, পাগল এখন কই পাবো? ও আপনি জ্যাকের কথা কইতাছেন? ওই জ্যাক না ম্যাক সেটা তো আমি জানি না, সেটা তো হ্যাঁ জানে বা তুই জানোস। ওরে আমি খবর দিছি, আইবো এতক্ষণ হইলো, এখনো এলো না, ঘটনা কি? আরে আপনি যখন ডাকছেন আইবো। আমার শালিসে তো যে আমার আসার আগে হেরা আসে, এইবার এই কি কোন জায়গার জমিদার যে সব আইলো, হ্যাঁ এলো না। বিদেশ চাইতেছে তো একটু সময় লাগবে, বাংলাদেশে প্লেন আগে বেড়া দেখ না খবরটাকে, আমার তো আরেক কাজ আছে, আরো শালিস আছে নাকি, আমি হেরে নিয়ে বসে থাকুন। Dear Mr. Chairman, কে? I am the Jack Franklin. জ্যাক লাগবে নাকি আমাদের? না না, আমগো এসব কিছু লাগবে Oh না। no, I am Jack. আছে আমগো। Jack Franklin from Russia.
ওই রাশিয়া থেকে আসছে। এই যে পাগল। এই পাগল পাগল পাগল। আচ্ছা আপনি এই, কোট কই পাগলটা তো কোট পরে। তোমার নাম কি? Sever still now Mr. Jack Franklin. স্টিল 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 চাল, স্টিল তিন, তো তিন, লাগবো তিন। না আমার বাসায় বউ স্টিল আছে। আছে। তোমার নাম বলো। Jack Franklin, you donors too. আপনি আমাকে চিনতে পারছেন না মিস্টার চেয়ারম্যান? লাইন আইছে। না 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 না, এখন নাই। This is the me. এই যে আমি হ্যাঁ, and fears a long year ago and submissions to tell. আবার পাগল হয়ে গেছে। অনেক বছর আগে আপনি my land in sneakily took it. চিমটি দিছিলেন? আপনি আমার জমি ছিনিয়ে নিয়েছেন। আমি তো তোমারই চিনি না, তোমার জমি কোনটা? Happy Mr. Kate. আপনি সব ভুলে গেছেন? ক্যাট মানে বিড়াল না? বিড়াল, হ্যাঁ। বিড়াল আছিল এই জায়গাটায় No. তো? No cat, no dog, no Steve Hills, and still now I am me. The sub-idiot is polite. When you divorced me left, আপনি যখন আমার সমস্ত জমি জমা ছিনিয়ে নিয়ে গেলেন, I knew Steve Hills and still. আমি নিঃসঙ্গ হয়ে এই দেশ ছেড়ে চলে গেলাম। The deputies and bad. এই চেয়ারম্যানের যে পরিণতি হবে, তোমারও সেই পরিণতি হবে। এই আপনি কে? এই বাইরের লোক কোত্থেকে আসলে? এই সালিশের মধ্যে বাইরের থেকে লোকজন ঢুকে বলতেছে। এই কে আপনি কে? কোত্থেকে আসছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি জামশেদুল্লাহ খান। হ্যাঁ, তো কি হইছে আপনার হাতে ওটা কি? চেয়ারম্যানের সামনে কি সব ডান্ডা নিয়ে দাঁড়াইছেন? জি আমি এমএ খাদেরগাঁও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। আমি একজন কুখ্যাত না বিখ্যাত চ্যানেল 440 থেকে এসেছি রিপোর্টার হিসেবে। চ্যানেল টিভি টিভি চ্যানেল? টিভি থেকে আসছে। এই গেদা চেয়ার দে টিভি চ্যানেল। আয় বসে বসে বসে। জি, আবার আমার ছবি তুলবে? আমগো বাইতে টিভি থেকে লোক আইছে। আমার এই, চেয়ার ছবি তুলবে ছবি তুলবে। এই এই, গেদা আবার চুল দেখ। না, হ্যাঁ ভালো করে নেবেন, হ্যাঁ সম্মানিত মানুষ কিন্তু। যে কিছু মনে না করলে আমি কি জানতে পারি উনি কি সেই বিখ্যাত চেয়ারম্যান? কি কয়? এই লোক কি কয়? এই গ্রামে তো বিখ্যাত লোক একটাই। চিনা না, তুই নতুন আমার মনের আইছে। কথা কইছিস নতুন আইছে। তুই আমার মনের কথা কইছিস। তাহলে এখন কি আমি রিপোর্টটা করতে পারি, শুরু করতে পারি? করেন করেন করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত কুখ্যাত চেয়ারম্যান হাসুবিয়া, যিনি গ্রামের সবাইকে প্রেশার কিট করেছেন হাসবার জন্য। না হাসলে তার দণ্ডনীয় অপরাধ। কেউ যদি মরেও যায় তাকে হাসতে হবে। তার একটি অপরাধ না, হাজার হাজার অপরাধ। শুধু একটু একটু করে বলে যাব। আমি আশা করছি আমার যে চ্যানেল আছে চ্যানেল 420, আজকের এই রিপোর্টিংয়ের পরে আমার চাকরি খাবার কোনো সিদ্ধান্ত তারা নিতেই পারবেন না। শুরু করছি আজকের এই রিপোর্টিং। আচ্ছা জনাব হাসমিয়া ওরফে চেয়ারম্যান, আচ্ছা আমরা যতদূর জেনেছি আপনি গ্রামের মানুষকে রীতিমতো প্রায়শই প্রেশার ক্রিয়েট করে থাকেন। যদি না হাসে তাহলে দণ্ডনীয় অপরাধ তো আছেই, এবং কেউ যদি মরেও যায় তবু তাকে হাসতে হবে। কেন? কি কয়? জানেন না তো, নতুন আসছে। আচ্ছা, হাসাকে কোনো অপরাধ? না, হাসা অপরাধ না। না তো। হাসলে হার্টটা সুস্থ থাকবে। এই জন্য আমি বলছি সবাইকে হাসি খুশি থাকতে হবে। এটা তো অপরাধের কিছু না। আপনিও হাসেন। আমি এখন জানতে চাচ্ছি, কারো যদি হাসতে যদি ইচ্ছে না হয়, যদি ভেতর থেকে হাসি না আসে, তাহলে সে কেন জোর করে হাসবে? জোর করে হাসবে কেন? এমনিতে হাসবে। একজনের দেখা দেখি তো আরেকজন আসবে। আছে। আমি কি জানতে পারি উনি কে? আরে কি উনি আমার কি কয়? আমারে চিনে না। আমি ওনার কাছের লোক, সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি। তার মানে আপনি হচ্ছে সে বিখ্যাত চালা। বিখ্যাত মানুষ তো এলাকায় দুইজনই। দর্শকবৃন্দ আমার সাথে থাকুন। আমরা পেয়ে গেছি সেই বিখ্যাত চেয়ারম্যানের চামচ এবং চালাকে, যে অত্যন্ত কুখ্যাত তিনি প্রায়শই তাকে বিভিন্ন কাজে, বিভিন্ন অবৈধ কাজেও তাকে ওরকম ইন্সপিরেশন দিয়ে থাকেন যে আপনি এগুলো করুন, আপনি অমুকের গরু চুরি করে নিয়ে যান, কোনো সমস্যা নেই, অমুকের ছাগল চুরি নিয়ে যান, কোনো সমস্যা নেই। তাই কি? না না, ওই রকমই আর কি। ভালো কাজ তো করে না, সঙ্গে থাকুন কেমনে? আমার আরেকটি প্রশ্ন, আপনারা কি দুজন একসাথে বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে উনি আমি একলগে বড় হয়েছি। উনি তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আমি একটু দেরি করে বড় হইতাছি। উনি নাকি তাড়াতাড়ি বড় হয়ে গেছেন, উনি পরে বড় হয়েছে। এই পুরো ছবি নিবা? হ্যাঁ, পুরো ছবি নিচ্ছে। দর্শকবৃন্দ, শুধু এখানেই শেষ না, আরো কিছু রয়েছে। চলুন তাহলে আমার সঙ্গে, দেখা যাক কি হয়। এই সে বিখ্যাত পাগল, যিনি অনবরত ইংরেজিতে কথা বলে থাকেন। প্রতিটি ইংরেজি শব্দ মনে হচ্ছে কি আকাশ ভাঙা কান্না। আজকে কি আমরা আপনার কাছ থেকে জানতে পারি যে কেন আপনার এই কান্না, কেন এই আপনার এই ইংরেজি অন্যরকম ভাবে বলা?
desperate for my kind and subordinate my soul is land by providing tools and clothes. ওই সেই লোক যিনি ছোটবেলায় আমার সমস্ত জমি এবং যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছে। I parliamentarians to foreigners from Russia, Eunice, Sydney, England, Quad, Paris. তারপর থেকে আমি দেশে দেশে নিঃস্ব অবস্থায় ঘুরে বেরিয়েছি। My brain is gone. দর্শকবৃন্দ, চ্যানেল 440 থেকে বলছে আমাদের বুঝতে মোটেও বাকি নেই যে ছোটবেলা থেকে এই ইংরেজি বাঁধব কতটা কষ্টকরভাবে জীবনযাপন কাটিয়েছেন এই কুখ্যাত চেয়ারম্যানের জন্য, যিনি ছোটবেলায় তাকে যে পরিমাণ অত্যাচার এবং যা কিছু করেছেন তার চেহারা সুস্পষ্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন জানতে চাইব যে আপনি কি পরিমাণ অত্যাচার ওর উপর করেছেন যে সে বাংলা ভুলে গিয়ে অনবরত ইংরেজিতে কথা বলছে। কথা হচ্ছে ছেলেবেলায় সে দেশে বাইরে চলে গেছে, আর বাবা মা এক টন বেঁচে নেই। আমি যে জায়গা জমি দিব কার কাছে দিব, সে আসছে নিয়ে যাক। সে আসছে নিজে, সে তো নেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনি দিচ্ছেন না কেন? আর বুঝে না তো আমি ইংলিশে কয় তো বুঝতে পারে না। কাহিনী এখানে শেষ নয়, আমরা চলে যাচ্ছি একজন রাখালের কাছে। রাখাল ভাই, আপনি আসুন। যিনি ছোটবেলা থেকে নিজেকে রাখাল হিসাবে গণ্য করছেন, আপনারা তার গায়েগতর দিকে নিশ্চয়ই বুঝতে পারছেন রাখালের কোনো বংশের মধ্যে তিনি পড়েন না। তবে বাবার কাছ থেকে উনি শুনেছিলেন যে উনি বড় হলে একজন রাখাল হবেন। সেই বাবাকে আর উনি খুঁজে পাচ্ছেন না, আর ওনার গরু ছাগলকে খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, কবে কখন আপনাদের এই গরু ছাগল উনি নিয়ে গিয়েছিলেন বলুন তো? ওই আমার বাবার অনেক গরু ছাগল ছিল। জি। ওই একবার ওনার কাছে বন্ধক রেখে টাকা ধার নিল। জি। এরপরে টাকা ফেরত দিছে ঠিকই, কিন্তু আর গরু ছাগল সব ফেরত দেয়নি। ওর পর থেকে আমাদের টাকা পয়সা অনেক কম, আমারও আর লেখাপড়া করা হয়নি, শেষ পর্যন্ত আমি এখন রাখাল। তারপর থেকে আপনি কখন স্কুলেও যাননি? না, আর তো যাওয়ার সুযোগ। তারপর থেকে আপনি শুধু খান আর ঘুমান, এইটুকু ডিউটি আপনি অবলম্বনে ঠিক রেখেছেন? আর তো কোনো কাজ নাই, কি করার। তারপর থেকে শুধু অভিযোগপত্র ওনার কাছে এনে দিয়েছেন, কিন্তু উনি কোনোভাবেই আপনার কোনো গরু ছাগল ফেরত দেননি? না, অনেকবার বলা হয়েছে, তারপরে উনি আমার। আপনি কেন তার গরু ছাগল ফেরত দেননি? আপনি কি বিশ্বাস করেন না উনি এরকম ভাবে গরু ছাগল অনেকের খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো গরু কাইতে খাই, কুরবানি ঈদে খাই। শুনছেন সত্য এভাবে বের হয়ে আসুক, এইটুকু আমি চাচ্ছি। সত্য এরকম ঘন কুয়াশার মতো পরিষ্কার হয়ে যাক, সেটুকু চাচ্ছি। আর কি কি আকাশ কুকা যদি করেছেন একটু বলবেন কি? সবগুলাই তো আকাশ, ভালো কাজ তো করে না। আরে আমাকে জিজ্ঞেস করেন। জি, আপনার কাছে আসতেছি। ও সব মিথ্যা কথা বলছে। ও সব মিথ্যা কথা বলছে। উনি না আপনার ভালো একজন চেলা, উনি মিথ্যা কথা বলবেন কেন? ও কয়দিন আগে টাকা চাইছিল, দেয়নি, এর জন্য মিথ্যা কথা বলছে। তার মানে প্রতি সপ্তাহে ওনাকে কত টাকা করে আপনি দিচ্ছেন ঘুষ? ঘুষ দিব কেন? ওর বেতন নেয় না, ও তো আপনার সাফাই গেছে, সেজন্য আপনি ঘুষ দিচ্ছেন না? না না, আমি কোনো ঘুষ দেই না। ওর বেতন দেই না রে, তাদের বেতন দেব। কি বেতন দেয় আপনাকে? ওইটারে ঘুষ কয় না, খুশি হয়ে দেয় একটু। খুশি হয়ে দেন? যখন গরু ছাগল চুরি করেন তখন সাথে সাথে ওই পারপাস কিছু খুশি হয়ে আপনাকে দেন? ওই একটু গরুর ল্যাঞ্জা কাটটা দিয়ে দিল। আচ্ছা, আমি কি জানতে পারি আপনার এরকম ভাবে কতজন মানুষকে নির্যাতন করে যাবেন? আমি তো চেয়ারম্যান এই গ্রামে, আমি সবাই সেবা করি, আমি তো কারো নির্যাতন করি না। আপনি কারণ নির্যাতন কারো করেন না? নির্যাতন করি না। এই যে নির্যাতন করলে কি কাউকে বলতাম যে সারাক্ষণ হাসি মুখে থাকতে হইব? এই বলছি হাস হাস। আপনার চেলা কোথায়? ওনার চেলা কোথায়? বাইরে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা চেয়ারম্যান সাহেব, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আগে ভাবেন যে আমার সংবাদটা শোনার পরে আপনি ঠিক থাকতে পারবেন কিনা। ওই আপনার হাসি না, আপনার হাসি, আপনার হাসি, আপনার সমাজ গেদা গেদার মতো বাগান তোর। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। Party time.
ভয় কি গো তোমার? যে যাই বলুক তুমি যে আমার, প্রেম করেছি ভয় কি গো তোমার? কেউ দেখবে যে, ক্ষতি কি তাতে? কেউ জানবে যে, জানবে সে, না হয় ঘুম রবে না একই পাতে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই সেই কুখ্যাত বিখ্যাত চেয়ারম্যান হাসু চেয়ারম্যান, যিনি সবাইকে প্রেসার কিট করে থাকেন হাসার জন্য। আজ উনি নিজেই হাসতে পারছেন না, ওনার গেদা হাসির সঙ্গে ভেঙে চলে গেছেন। উনি এখন হাসতে পারছেন না।